স্যার কি হলো? আপনি যে আমার নিয়ে যাইতেছেন সব কিছুই ঠিক আছে, কিন্তু দেখেন আপনি যেটা কইছেন এটা তো আমি রাজি হয়েছি। কি কারণে রাজি হয়েছি এটাও আপনারা সব কিছু খুলে কইছি। বুঝতে পারছি তুমি কি কইতে চাইতেছো, আমি সবই বুঝতে পারছি। শোনো, এই বাড়িতে যে বাড়ি দেখতেছো না, এই বাড়িতে শুধু আমি আর আমার বাবা থাকি, ঠিক আছে? তোমার কোনো টেনশন করা লাগবে না, চলো। আচ্ছা ভয় ঠিক পাইতেছো আছে। তুমি? না, বাড়িতে বাচ্চাটা একা আছে তো এর লেগে মানে একটু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা টেনশন করো না, বাচ্চা ভালো থাকবো, সমস্যা নাই। আর তোমার তো বেশি দেরি করে না, তাড়াতাড়ি ছেড়ে দেবো, ঠিক আছে? চলো আচ্ছা বাবা না। আসো, বসো। কি এরকম হাঁপাইতেছো কেন? ভয় পাইতেছো তুমি? আসলে ভয় পাইতেছি কি এই কারণে যে যা করেন তাড়াতাড়ি করে আমরা বিদায় দেন। আর একটা কথা কই আপনি, আবার কি? আপনি তো জানেনই আমার স্বামী ডামারে সাইডে অনেকদিন আগেই চলে গেছে, শুধু রয়ে গেছে আমার বাচ্চাটা। ওর মুখের দিকে চাই আমি এখন এই বাড়িতেই পড়ে আসছি। আবার যদি কখনো কোনোদিন ফিরে আসে আমি কিন্তু 3 মাস বাড়ি ভাড়া দিতে পারবো না আপনাদের। আমি বুঝতে পারছি, সবই বুঝতে পারছি। শোনো, আর এই জন্য তুমি আর আমি আমার বাসায় নিয়ে আসছি। আমি জানি তুমি আমার ঘর ভাড়া দিতে পারবো না, আর ঘর ভাড়া কিভাবে শোধ করতে হয় এটাও তো আমি জানি। আর জানি বুঝেই তোমার নিয়ে আসছি। শোনো, তুমি যতদিন আমার বাসায় থাকবা, যতদিন মনে চায় থাকবা, কেউ কোনোদিন না করবো না, ঠিক আছে? তোমার 1 টাকা ভাড়া দিতে হবে না। বিনিময়ে কি করবো জানো? এইরকম মানুষ আছে, আমাদের একটু সময় দিবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনার যা করণের তাড়াতাড়ি করে নেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আর সময় লস করে লাভ নাই। চলো আমরা আমার কাজে যাই। হ্যাঁ বাবা, ওই বাড়ি ভাড়া ঠিক মতো উঠেছস নাকি? হ্যাঁ, আমি ঠিক মতো উঠেছি। আমাদের মন্ডল পাড়া যে বাড়িটা আছে, ওই বাড়িতে একটা মেয়ে যে ভাড়া থাকে, 6 মাস যাবত ভাড়া দেয় না। তোর ভাইরে পাঠাইছিলাম ওই মেয়ের কাছ থেকে ভাড়া আনার জন্য। তুই কেমনি কি করলাম তো কম বলে বাবা, তুই একটু খোঁজ খবর দিয়ে দেখছ তো। আচ্ছা বাবা। বাবা, তুই তাহলে একটু গিয়ে দেখতো কি অবস্থা। আচ্ছা ঠিক আছে বাবা, চলেন আমি ভাইয়ের রুমে গিয়ে দেখতেছি। আচ্ছা চল। বাবা, ভাইয়ার রুম থেকে মেয়ের কথা আসতেছে। বলুস। বাবা দরজাটা খোলা আছে, আমি একটু দেখি। দেখতো দেখতো বাবা, ভাইয়া একটা মেয়ে নিয়ে আসছে রুমে। আসমান স্যার কিছু না। ভাইয়া, ছি ভাইয়া ছি, এই সমস্ত মেয়ে নিয়ে তুমি রুমে? বাবা, তোমার বড় ছেলে কি করছে তুমি একবার দেখছো? এই সেই মেয়েটা না? ওইখানে কেন? কোন মেয়ে বাবা এটা? মন্ডল পাড়া যে আমাদের বাড়ি আছে না, হ্যাঁ, ওই বাড়িতে যে মেয়েটা ভাড়া থাকে সেই মেয়েটা। ছি ভাইয়া ছি, আমার তো ভাবতে ঘিন্ন হইতেছে। ছি, আপনি এইসবও করে বেড়ান? তো শুনছি এইসব যারা করে তাদের বলে টাকার অভাব নেই, তাহলে আমাদের রুম ভাড়াটা কেন দিতে পারতেছেন না? আমি এখানে ইচ্ছাকৃত ভাবে আসিনি। আমারে আপনার ভাই, আপনারই বড় ভাই রুম ভাড়া দিতে পারি না দেখা প্রস্তাব দিয়েছে, নিয়ে আইছে। এই তুমি চুপ করো, আমারে কইতে দেন। তুমি চুপ করো। অপু, তুই এখানে কি জন্য আসছিস? এই তুই চুপ কর। মা, তুমি বলো তো। আপনারা তো সবাই জানেন আমার জামাই আমার সাইডে চলে গেছে 6 মাস, আর এই 6 মাস আমি কোনো রুম ভাড়া দিতে পারি নাই। এর লেগে আপনার বড় ভাই যে প্রস্তাবটা দিছে আমি এই প্রস্তাবে রাজি হয়েছি। কি লেগে রাজি হয়েছি জানেন? আমার ঘরে আমার একটা বাচ্চা আছে, আমি ঠিক মতো তার খাওয়ান দিতে পারি না। ভাবছিলাম যদি গায়ে কেটে যদি কিছু শোধ করা যায় শোধ করে দিব, এর লেগে আইছি। আপনারা আমারে মাফ করে দিন। আর আপনারা যে 6 মাসের রুম ভাড়া পান
এইটা আমি আমার একটা গহনা বিক্রি করে কালকে দিয়ে দিন। আর শুনেন, এই কিছু কিছু আপনাদের মতো বাড়িওয়ালাদের জন্য না, আমাদের মতো বাড়াটিয়ারা সেফ না। নিজের একটু কন্ট্রোল করেন। ভালো থেকে মা, তোমার কোথাও যাইতে হবো না, তোমার গয়নাগাটি কোনো কিছুই বিক্রি করতে হবো না। তুমি আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। আর রাজু, আজ থেকে তুই ওকে বোনের স্বীকৃতি দিবি, ওকে বোন হিসাবে মানবি, এবং ও বোন হিসাবে আমাদের বাড়িতে থাকবে। ঠিক আছে, তুমি তো অনেক কথা বলছো। আসলে আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি। বোন, তুমি মনে কিছু নিও না। আজ থেকে আমি মনে করবো তুমি আমার বোন, আর তুমি আমার বোনের মতো আমাদের বাড়িতে থাকবা। কেউ কখনো ডিস্টার্ব করবে না, আমিও কখনো তোমাকে কিছু বলবো না, ঠিক আছে? তবে তুমি মনে কোনো কষ্ট নিও না, হ্যাঁ? ঠিক আছে ভাইজান। চাচা, বলো মা। ছোটবেলায় আমি আমার বাপ মারা হয়েছি, কখনো বাবার আদর কি জিনিস পাইনি। বাবা কি জিনিস তাকে কোনোদিন চোখেও দেখিনি। আজকে আমার মনে হচ্ছে কি জানেন, আপনি আমার বাবা। আমি কি আপনাকে বাবা বলে ডাকতে পারি? অবশ্যই, অবশ্যই মা, অবশ্যই তুই আমার বাবা বলে ডাকবি। কারণ আমার তো কোনো মেয়ে সন্তান নাই। আমার দুইটা ছেলে। আসলে মেয়ে না থাকলে সংসারে করে খা খা করে, ঘরে আলো থাকে না, উঠানে আলো পাওয়া যায় না। তুই আজ থেকে আমাদের বাড়ি আলোকিত করবি। বাবা, আজকের পর থেকে আমি আর মন্ডল পাড়ায় ওই বাড়িতে থাকবো না। আজকের পর থেকে আমি এই বাড়িতে থাকবো। হ্যাঁ, আমার বাচ্চাকে নিয়ে আসবো। দুই মামা আছে, তাদের সাথে খেলাধুলা করবে, আর আমি আমার বাবা সেবা যত্ন করবো। ভালো হবে না বাবা? বাবা, অনেক ভালো হলো মা, বাবা, অনেক ভালো হলো। তুমি আমার মাফ করে দিও। আমি আর এরকম ভুল কখনো করবো না। আর বোন, আমার বাবা যা কইছে সব সত্য কইছে। কারণ আমাকে বোন নাই, আমার দুইটা ভাই। আজ থেকে আমাকে এই দুই ভাই এক বোন। ঠিক আছে না বাবা? বাবা, সবাই খুশি থাকবে।